যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো রে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার সাথে পড়েন, যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো রে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা, ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান, ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা, ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। পৃথিবীতে কিছু কিছু মানুষের বিদায় বড় সুন্দর হয়। তারা যখন মৃত্যুবরণ করে, দুনিয়াবাসী তাদের জন্য কাঁদে, তাদের বিয়োগ যন্ত্রণায় দুনিয়াবাসী রোনা জারি করতে থাকে, কাঁদতে থাকে, কিন্তু তারা হাসতে থাকে, কারণ মরণ তাদের জন্য হয় আল্লাহর জান্নাতে ঢোকার দরওয়াজা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এমন কি আমার আপনার মালিক যিনি, তিনি ইস্তেকবাল করতে থাকেন আর ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা নিজে ডাকতে থাকে, হে বান্দা ভয় পেও না, মৃত্যুর দরওয়াজা দিয়ে আমার কাছে চলে আসো। এতদিন দূরে ছিলে, এবার আমার কাছে আসো, আমার বান্দাদের দলের ভেতরে ঢুকে যাও। এবার তুমি হবে মেজবান আর আমি হব মেহমান, তুমি হবে মেহমান আর আমি হব তোমার মেজবান। আসো আমার মেজবানি গ্রহণ করার জন্য আমার বান্দাদের দলে ঢুকে যাও। ডাক দিতে থাকে বান্দাকে। এই যে যাদেরকে আল্লাহ তাআলা ডাক দেয়, তাদের মরণটা অনেক সুখের হয়, অনেক আনন্দের হয়। মায়ের কোলে যেমন শিশু ঘুমায়, মরণ বিছানায় তারা ওইরকম ঘুমায়। তাদের রূহ কিভাবে বের হয় তারা টেরও পায় না। কিন্তু যদি খেলাফ কিছু হয়, জীবনের মূল্যবান হায়াত, গান, বাদ্য, নাটক, সিনেমা, বেপর্দা, মিথ্যাচার, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অন্যায় কার্যকলাপ, যা আল্লাহ তাআলা মানা করছে সব করছে, আল্লাহর নিষেধাজ্ঞা মানে নাই, তখন তার মরণ কিন্তু বড় ভয়ঙ্কর হয়। তখন আযাবের ফেরেশতা ভয়ঙ্কর আকৃতিতে তার কাছে হাজির হয়। যার কাছে আযাবের ফেরেশতা ভয়ঙ্কর আকৃতিতে হাজির হয়, মৃত্যু যন্ত্রণায় কখনো কখনো কিছু ঈমানদারও ঈমান হারায়া যায়। জগৎ মোট তিনটা আল্লাহ তাআলা বানাইছেন। একটা জগৎ হলো দুনিয়ার জগৎ, বর্তমান যেখানে আমরা আছি। আর একটা জগৎ হলো বরজখের জগৎ, আর একটা জগৎ হলো আখিরাতের জগৎ। বরজখের জগৎ অস্থায়ী, দুনিয়া যেমন অস্থায়ী, বরজখটাও অস্থায়ী। বরজখ থেকে আখিরাতের জগতে ইসরাফিলের বাঁশির মাধ্যমে আমাদের পদার্পণ হবে। যেদিন আখিরাতের জগৎ শুরু হবে, আখিরাতে আবার দুইটা জায়গা হবে।
যারা আল্লাহর দেয়া হায়াত জন্ম মৃত্যুর মাঝখানে সময় আল্লাহর পছন্দ মতো যারা কাটাইছে, আল্লাহকে যারা খুশি করছে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুখের জগতে জায়গা দিবে, যেখানে কোনো দুঃখ নাই, যেখানে কোনো বেদনা নাই, যেখানে কোনো যন্ত্রণা নাই। আর যদি হায়াতটা হয় অসুন্দর, তাইলে কিন্তু আখিরাতের চিরস্থায়ী জগতে জাহান্নামের বাসিন্দা তাকে চিরদিনের জন্য হয়ে যেতে হবে, যেখানে কোনো সুখ নাই, যেটা বসবাসের জন্য বড় নিকৃষ্ট জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। তবে এই দুনিয়া আর আখিরাতের মাঝখানে হাদ্দে ফাসিল, একটা ওয়েটিং রুম, আখিরাত আর দুনিয়ার মাঝখানের একটা জায়গার নাম হলো বরজখ, কবরের জগৎ। আল্লাহর রাসূল বলেছেন, কারোর কারোর কবরও জান্নাতের বাগান। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারোর কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান, আর কারোর কারোর জন্য কবর হবে দোজখের আগুনের খণ্ড। মরা তো লাগবেই, কবরটা যেন আগুনের খণ্ড না হয়। কেমন আগুনের খণ্ড কবর? দুনিয়ার মোমবাতির আগুনের খণ্ড না, জাহান্নামের আগুনের খণ্ড, যেই আগুন আল্লাহ তাআলা নিজের হাতে জ্বালাইছেন। যে আগুনের ভয়ঙ্কর গর্জন এত ভয়ঙ্কর, আল্লাহর রাসূল বলেন, দোজখের আগুনের গর্জন যদি দুনিয়াবাসীকে কবরের জানালা খুলে আল্লাহ যদি একবার দেখাইতো, যার কবরটা দোজখের খণ্ড, তার কবরের আযাব, তার কবরের জাহান্নামের ভয়াবহ আগুনের গর্জন, এটা যদি আল্লাহ তাআলা যদি কবরের জানালা খুলে দুনিয়াবাসীর একবার দেখাইতো, তাহলে আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর একটা আযাবের কবরের কপাট যদি আল্লাহ তাআলা খুলতো, আর যদি এই পৃথিবীবাসী যদি দোজখের আগুন সচক্ষে কবরে যেটা আছে এটা একবার দেখত, আর যদি নিজের কানে কবরের গর্জন, আগুনের গর্জন যদি তারা শুনতো, তাহলে হাদিসে আছে সরকার বলে, সাকালাইনের ভেতরে একটা জিন, একটা মানুষ এমন পাওয়া যাইতো না যারা আল্লাহর নাফরমান। ভয়ে সব আল্লাহর গোলাম হয়ে যেত, কেউ শিরিক করার সাহস পেত না, কেউ নামাজ ছাড়ার সাহস পেত না, কেউ গাজার কলকি মুখে নেওয়ার সাহস পেত না, মদের বোতল হাতে নেওয়ার সাহস পেত না, জুলুম করার, অত্যাচার করার মানসিকতা কেউ রাখতে পারত না, যদি খালি কবরের কপাট খুলে একটি কবরকে আল্লাহ তাআলা দেখায় দিত। মনে মনে ভাবতে পারেন, এত হুজুর আমাদের পিছনে না লাগায় একটা কবর দেখাইলি হইতো, আল্লাহ একটা কবর দেখায় দিত। অথবা আরেক হাদিসে আছে, কবরের ভেতরে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আছে। কবরস্থানে আছে না? এই কথা কন না কেন, আছে না আমাদের? এই গুরুস্থানের কবরের ভেতরে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাবের সাপ আছে, সাপ। আল্লাহর রাসূল বলেন, এর একটি সাপ যদি খালি কবর থেকে মাথা বের করে, যদি এই সাপ যদি একটা শ্বাস দুনিয়ার আবহাওয়ায় ছেড়ে দিত, তাহলে সারা দুনিয়ার আবহাওয়া বিষাক্ত হয়ে যেত, সব মানুষগুলো বিষাক্ত আবহাওয়ায় একসাথে মৃত্যুবরণ করত। নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। মরবেন না কে কে? হাত তোলেন তো দেখি। একজন আছে, মরতে হইব তো সকলকেই।
কবরে যাইব না কে কে? কবরের আযাবের দুনিয়ায় ঢুকবই না এমন কেউ আছে? হিন্দুরা আছে, আগুনে জ্বালায় দিছে, তাদের কবরের আযাব টাযাব নাই, মনে মনে ভাবতে পারে। অথবা এই দেশের কিছু নাস্তিক, ওরা কবরে যাবে না বিধায় ওরা ওদের লাশকে মেডিকেলে দান করেছে। কেন মেডিকেলে দান করেছে? যে মেডিকেলের ছেলেরা ওদের লাশ কাটা ছিঁড়া করে করে ওরা মেডিকেল সায়েন্সের গবেষণা ওর দেহের উপরে প্রয়োগ করবে, কাফনও পরানো হবে না, কবরও দেওয়া হবে না, সওয়াবও হবে না। এইরকম একটা ভাবনা নিয়ে অনেক নাস্তিক নিজের দেহকে কবর দিতে মানা করেছে। বলুন তো, কবর জগতের হিসাব নিকাশ আল্লাহ তাআলা যে কোনো জায়গায় যেখানে তার দেহের অবশিষ্ট অংশের ঠিকানা হবে সেখানে সব কিছুকে জড়ো করে আল্লাহ তাআলা বান্দার হিসাব নিকাশ করার ব্যাপারে সক্ষম না অক্ষম? হ্যাঁ, আওয়াজ করে বলেন, সক্ষম নাকি অক্ষম? কেউ যদি নিজের পানিতে ভাসায়, আগুনে পোড়ায়, বাতাসে উড়ায়, বলুন তো ইমানের সাথে বাতাস কার হুকুমে প্রবাহিত হয়? পানি কার হুকুমে প্রবাহিত হয়? যদি আগুনে পোড়ায় ছাই বানায়, বলুন তো এই ছাই গুলা কি মাটির সাথে কে মিশায়? এই মাটির থেকে আবার মাখলুকাত কে গজায়? ওই আল্লাহ কি কাদের মুতলক নন? তিনি কি এর উপরে কাদের, এর উপরে সক্ষম কি তিনি নন যে লোকায় যাওয়া বান্দাটাকে বাইর করবে? অবশ্যই বান্দাকে আল্লাহর আদালতে জিজ্ঞাসাবাদ হবে, কবরে সকলকে যাইতে হবে, মরণ সকলকে বরণ করতে হবে, কবরে সকলের যাইতে হবে। তাই ও ভাই, কদমে হাত রেখে বলবো, তোমার কবরকে তুমি দোজকের খণ্ড বানায়ো না, তোমার কবরের ভেতরে তুমি আযাবের সাপ ঢুকায়ো না, তোমার কবরের ভেতরে দোজকের আগুন তুমি ঢুকায়ো না, তোমার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইবার জন্য হায়াতে মেহনত করো, কবরের বাড়িটাকে সাজাও। জমিনের উপরের বাড়ি না, জমিনের নিচের ঘর সাজাও। জমিনের উপরের ঘর যে সাজায় সে কিন্তু চালাক না। মানুষের কাছে চালাক হলো যে জমিনের উপরে বাড়ি সাজায়, দেখছ ছেলেটা দেখতে বোধায় আসিল কিন্তু কত টাকা কামাই করছে, কি চালাক, কত সুন্দর টাইলস বাড়ি বানায় গেছে কবরে। কত চতুর একটা ছেলে জন্মাইছিল, এই ছেলে কত সম্পদ করে গেছে। মানুষের বিচার আর আল্লাহর বিচার হলো, আল্লাহ কয় চালাক হলো সে মরার পরের জগৎ গড়ে যে, সে হলো চালাকাল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মরণের পরে কি হবে এইটা যে চিন্তা করে ও হলো চালাক। মরার পরে তোমার আমার কি হবে এই ফিকির ঢুকাও। যদি হায়াতের মূল্যবান সময় যেটা কাটতেছে, এই মূল্যবান সময়টা যদি আল্লাহর ফরমান মাফিক কারোর হয়, তবে তার কবরটাই হবে আল্লাহর জান্নাতের বাগান। তাকে কবরে সবাই নামায়া দিয়ে আসবে বটে, কিন্তু হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবে, এই ফেরেশতারা, বান্দা আমার দরজা জানালা বিহীন ঘরে শুইছে, দেখোস না এটা আমার গোলাম, জানলা ছাড়া কেমনে থাকবে আমার বান্দা। এই ফেরেশতারা জান্নাতের একটা খিড়কি ওর কবর বরাবর খুলে দেয়।
আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা, এই মাত্র আমার যে বান্দাটা ওই 3.5 হাত কবরের ঘরে শুইছে, তার জন্য জান্নাতের একটা জানালা খুলে দে। ফেরেশতারা সাথে সাথে বান্দার কবর বরাবর আল্লাহর জান্নাতের একটা জানালা খুলে দিবে। আল্লাহু আকবার বলেন জোরে করে। আল্লাহ জান্নাতের জানালা খুলে দিবে, জান্নাতের সুবাতাস তার কবরের ভিতরে বইবে। আর আল্লাহ তাআলা বান্দাকে নিজে ডাইকা বলতে থাকবে, বান্দা রে, এ আমার গোলাম, রাতের বেলায় দুনিয়ায় ঘুমাইতে পারস নাই, জায়নামাজ বিছে আমার সামনে দাঁড়াইছে, আজান দিছে, দৌড়া শীতের রজনী ঠান্ডা পানি দিয়া ওযু করে মসজিদে গেছে, তোর আরামের একটা ঘুমও হয় নাই রে বান্দা, আজকে তুই আমার জিম্মায় পড়ছস, এখন আর কোনো চিন্তা নাই, নাম কানাউমাতিল আরুস, এই বান্দা এখন একটা বাসরের ঘুম দে, আমি একাই আছি তোকে ডাকার মতো, ইসরাফিলের বাঁশি পর্যন্ত আরামে নিদ্রা যা বান্দা, আমি ছাড়া তোকে ডাকার মতো আর কেউ নাই। আল্লাহ তাআলা বান্দাটাকে নিজে আদরের বিছানায় ঘুম পাড়তে বলবে, ফেরেশতারা বান্দাকে ঘুম পাড়ায় দিবে, এক ঘুমে ইসরাফিলের বাঁশি বেজে যাবে। যাইতে তো হইবই, থাকার তো আর উপায় নাই, যেহেতু যেতে হবে আর কবরের ঘরেই ঠিকানা হবে, আমার আপনার মরণের পরের হালতটা যেন দুঃখের না হয়, এই চিন্তা আর এই ভাবনা যারা করে এমন একটা জীবন গঠন করবে, যেই জীবন গঠনের পরে মরণের সময় হাসন যায়, আল্লাহর জান্নাত দেখুন যায়, রবের আহ্বান শুনুন যায়, আল্লাহর জান্নাতের জানালা কবর বরাবর খুলে যায়, তাইলে হায়াতটা হইল আমার জন্য দামি, কাজে লাগার মতো হায়াত। এই কারণেই বলা হয়, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিক ফাজহাদ লিনাফসিকা ইদ ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা ضاحكا ومسرورا في يوم موتك ضاحكا ومسرورا যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটা হলো একটা কথা, ভুবন যে কাঁদবে আর আমি যে হাসবো, জিন্দেগিটার রং কি হইতে হবে, একটা কালার তো চাই, যে এই কালারের জীবন হইলে আমি হাসতে পারবো আর আমার বিদায়ে সব কাঁদবে।
মুদ্রা কথা, সহজ কথা হলো গরু ছাগল হওয়া যাবে না, মানুষ হইতে হবে। গরু ছাগল হওয়া যাবে না। গরু ছাগল যেমন আজাদ, ওইরকম আজাদ হওয়া যাবে না। আব্দ হইতে হবে, আব্দ, গোলাম হইতে হবে, গোলাম। বান্দা হইতে হবে, বান্দা, আজাদ না। এই মানুষ আজাদি পছন্দ করে, কিন্তু আল্লাহ গোলামি পছন্দ করে। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া আজাদ না। তুমি কি মনে করো যে এই পৃথিবীতে তোমার যা মনে চাইবে তাই করবে? তোমার ধর্ষণ করতে মনে চাইবে ধর্ষণ করবে, পেটে পেটে বাচ্চা অর্ডার দিতে মনে চাইবে তাই দিবে, বোতল নিয়ে ঘুরতে মনে চাইবে তাই করবে। এটাই তোমার হায়াত। তুমি কি এটা মনে করো? এই আজাদি তোমার হায়াত না, তোমার হায়াত হবে গোলামি। আমরা কেউ আজাদ নই, আমরা সবাই গোলাম। কার গোলাম? চিল্লা এখন, আরো যারা আওয়াজ করে বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা সবাই আল্লাহর গোলাম। গোলাম হইতে হবে, গোলাম। আমাদের কারো কোন কোন মানুষের চাইতে, কিছু কিছু মানুষের চাইতে গরু ভালো, কিছু কিছু মানুষের চাইতে গরু ভালো, কিছু কিছু মানুষের চাইতে ছাগল ভালো, কিছু কিছু মানুষের চাইতে কুকুরও ভালো, কুকুর ভালো। কিছু কিছু মানুষের চাইতে কুকুরেরও লাজ আছে, কিছু কিছু মানুষের লাজ নাই। কুকুরের একটা বিধান আছে, কিছু কিছু মানুষের কোনো বিধান নাই, আইন নাই। ওর ও মনে করে ওর আইন নাই। এই পৃথিবীর কোন মানুষ আইনের আওতার বাইরে না, সবাই আইন মেনে চলবে, সবাই গোলাম হবে। কার আইন মানবে? জোরে বলেন, আওয়াজ করে চিৎকার করে বলেন কার আইন মানবে? গোলাম হবে। কার গোলাম হবে? আল্লাহর গোলাম হবে। আজাদ না কেউ, সব গোলাম। যদি কেউ আজাদ হয়ে যায় তার জন্য দোজখ, আর যদি কেউ গোলাম হয়ে যায় তার জন্য জান্নাত। কেউ যদি আজাদিকে গ্রহণ করে যে আমার দেহ আমি দেখাবো, যারে খুশি তারে দেখাবো, আমার কাপড় আমি পরবো, যত ছোট বাড়ি তত ছোট পরবো, আমার খাওন আমি খাবো, যা ভাই তাই খাবো, যদি এরকম বলে কেউ, এলো ইনসান নয়, ও হাইওয়ানের চাইতে খারাপ, কুকুরের চাইতে খারাপ, শুকরের চাইতে খারাপ। যা মনে চায় তাই করবে। কারণ মানুষকে আল্লাহ তাআলা আকলে সলিম দান করেছেন। মানুষই একমাত্র আকলমন্দ প্রাণী। মানুষ হলো আকলমন্দ প্রাণী। মানুষকে আল্লাহ তাআলা আকলের নিয়ামত দান করেছেন। হ্যাঁ, গরু ছাগলেরও আকল দিছেন, থোড়া থোড়া দিছেন, পুরা পুরা দেন নাই। একটা হাঁস একটা মুরগিরও আকল দিছেন, কিন্তু থোড়া, অল্প। মানুষকে দিছেন আকলে কামিল, পরিপূর্ণ একটা আকল দান করছেন মানুষকে। আল্লাহ তাআলা আকল ছাড়া কোনো মানুষকে ইবাদত করতে কয় না। এ কারণে মাজনুন অথবা পাগল ইবাদতের মুকাল্লাফ না, মানে ইবাদত করা পাগলের জন্য ফরজ না। কেউ যদি পাগল হয় তার জন্য ইবাদত করা ফরজ না। পাগলের নামাজ ফরজ না, পাগলের রোজা নাই, পাগলের হজ নাই, পাগলের যাকাত নাই। কেউ যদি পাগল হয়, শরীয়তের বিধান আকলের সাথে সম্পর্ক, যদি আকলে সলিম হয়, আকল কামেল হয়, আকল বালেগ হয়, তখন শরীয়তের বিধান তার উপরে বর্তায়। আল্লাহ তাআলা কোন নাবালেগরে নামাজ পড়তে কয় না। কিন্তু কারোর আকল বুদ্ধি কিছু হইছে, এবার সে নামাজ ছেড়ে দিলে এটা আল্লাহ তাআলা সয় না। এখন যদি আকল পুরা হইছে, এর একটা সার্টিফিকেট পায় কেউ, তো এখন তার উপরে নামাজ ফরজ হয়ে যাবে।